নিজে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারীমে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যারা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার সর্বপ্রথম ঘর যেটা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, আর সেই ঘরটা বাক্কায় অবস্থিত। সেই ঘরটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বরকতময় এবং প্রত্যেকটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঘরখানা হলো মক্কায় অবস্থিত। তাহলে মক্কা আমরা তো জানি মক্কা, আমরা কি জানি মক্কা। তাহলে এখানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারীম বললেন যে মক্কা পৃথিবীর সর্বপ্রথম ঘর মানব মণ্ডলীর কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, সেটা মক্কায় অবস্থিত। মক্কা কেন বলা হলো? তাফসীরকারগণের জবাব দিয়েছেন যে মক্কার প্রাচীন নাম ছিল মক্কা। এখন যদিও এটার নাম মক্কা, কিন্তু এর আগে এটার নাম ছিল মক্কা। যেমন আমরা জানি বর্তমান ঢাকার বাংলাদেশের রাজধানী, কিন্তু এই ঢাকার পূর্ব নাম ছিল, প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, ঠিক না? চট্টগ্রামের প্রাচীন নাম ছিল জালালাবাদ, সিলেটের প্রাচীন নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার প্রাচীন নাম ছিল ত্রিপুরা। এভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার এক এক নাম ছিল, এটা পরিবর্তন হয়। ঠিক মক্কা এর পূর্ব নাম, প্রাচীন নাম ছিল মক্কা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীন নামের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরকারগণ আরেকটি জবাব দিয়েছেন, মক্কা শব্দের শাব্দিক অর্থ হলো ভেঙে দেওয়া, ডুবে দেওয়া, মুছে দেওয়া। মক্কা শব্দের শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা না বলে মক্কা বলেছেন। তার কারণ কি? একজন মানুষ যখন হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ চলে যায়, তার সমস্ত অহংকার, দাম্ভিকতা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, ঠিক না? দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সেখানে যায়, তার যেই পোশাক পরিধান করা, একজন রিক্সা চালক, ঠেলা ভ্যান গাড়িওয়ালারও সেই একই পোশাক, ঠিক না? ইহরামের পোশাক তো পার্থক্য আছে। প্রেসিডেন্টের জন্য একরকম, আর একজন গরিব মানুষের জন্য আরেক রকম, এমন নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে ইঙ্গিত করেছেন, এই ঘরে যারা গমন করবে তার কোনো ক্ষমতা থাকবে না, প্রভাব প্রতিপত্তি থাকবে না, সব কিছুকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর দরবারে সবাই হাজিরা দিবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির। এখানে অন্য কোনো পরিচয় নাই, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, কে এমপি, কে কাউন্সিলর, কোনো পরিচয় নাই। আল্লাহ, আমরা সবাই তোমার বান্দা, তোমার গোলাম, ঠিক না? মক্কা শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া, দুমড়ে মুচড়ে দেওয়া, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ আর প্রভাব প্রতিপত্তির অহংকার, দাম্ভিকতা সেখানে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরকারগণ আরেকটি জবাব দিয়েছেন যে পুরো শহরের নাম মক্কা, কিন্তু যেখানে খানায়ে কাবা অবস্থিত শুধু ওইটুকের নাম হলো মক্কা। যেমন পুরো শহরের নাম ঢাকা, আমরা যে এলাকায় অবস্থান করছি এর নাম হলো জুরাইন, ঠিক না? ঠিক পুরো শহরের নাম হলো মক্কা, কিন্তু যেখানে বাইতুল্লাহ অবস্থিত ওই এলাকার নাম, ওই জায়গাটুকুর নাম হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারীমে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন وضع للناس
হয়েছে, সেটা হলো মক্কায় অবস্থিত। সেটা তাম পৃথিবীবাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের মার্কাজ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাম পৃথিবী তৈরি করার ইচ্ছা পোষণ করলেন, দেখেন খানা কাবা হলো মূল, খানা কাবা যে মূল তার প্রমাণ দেখেন। তখন আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করার ইচ্ছা পোষণ করলেন। তাম পৃথিবী ছিল পানি, এই পানি এক জায়গা যেখানে খানার কাবা অবস্থিত, ওই জায়গার পানিটা ছিল একটু উঁচু। আল্লাহর কুদরত, ওই পানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু করে দিলেন। যখন পানির স্রোত থাকে, যেখানে নিচু থাকে পানির স্রোতগুলো সেখানে আছড়ে পড়ে। পানির স্রোতগুলো চতুর্দিকে এসে ওই নিচু জায়গায় আছড়ে পড়তে লাগলো। সেখান থেকে ফেনা তৈরি হলো। ফেনা তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহর কুদরতে সর্বপ্রথম সেখানে একটা ইট পরিমাণ জমিন তৈরি হয়ে গেল। জমিন যখন সেখানে তৈরি হলো, নবীজি বলেন সুম্মা বুহিয়াতিল আরদু, ওই যে ইট পরিমাণ জমিন তৈরি হলো, সেখান থেকে তাম পৃথিবীর জমিনকে বিস্তৃত করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে খানায় কাবা যেখানে তৈরি হলো সেখানে কিন্তু সর্বপ্রথম মাটি তৈরি হলো। আর বনি আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, ঠিক না? কুল্লু বনি আদম তুরাব ওয়া আদামু মিন তুরাবিন। নবীজি হাদিসে পাক বলেন প্রত্যেকটি আদম সন্তান মাটির তৈরি, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাটির তৈরি। সুতরাং বাবা আদমকে মাটির তৈরি, মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেখান থেকে প্রত্যেকটি বনি আদমকে, আদম সন্তানদেরকে মাটির থেকে তৈরি করেছেন। বলবেন যে আমরা তো মাটির থেকে তৈরি কিভাবে হলাম? মাটির থেকে তৈরি হলাম এইভাবে যে আমরা যে বাবার বীর্য দ্বারা তৈরি হয়েছি, সেই বীর্য তৈরি হয়েছে এই মাটি থেকে উৎপাদিত খাবার খেয়ে। সুতরাং সেই খাবারের মধ্যে মাটির নির্যাস আসে না। আপনি চাউল খেয়েছেন, এটা ধান হয়েছে, এই ধানটা জমিন থেকে ধানের গাছ উঠেছে। সুতরাং ওই জমিনের একটা নির্যাস ওই ভাতের মধ্যে আসে না। সমস্ত খাদ্যের মধ্যে জমিনের একটা নির্যাস আছে। ওই দিককে লক্ষ্য করে আমরা বলতে পারি যে নির্দ্বিধায় বলতে পারি যে আমরা মাটির তৈরি। কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমরা মাটির তৈরি। আর খানায় কাবা সর্বপ্রথম যেখানে তৈরি করা হচ্ছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যেখানে খানায় কাবা তৈরি করবেন, সেখানের মাটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন। সুতরাং মানুষের আসল হলো মাটি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 56 নম্বর আয়াতে কারিমে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা পারি না আমরা? যখন মানুষকে আমরা মৃত লাশকে যখন দাফন করি, দাফন করার পরে যখন মাটি দেই, তখন কোন আয়াত পড়ি? এই যে দোয়াটা আমরা পড়ি, সূরা তাহার 56 নম্বর আয়াতে কারিমা। আমরা পড়ি আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম উখরা। এর অর্থ কি? এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে তোমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। আবার হাসরের ময়দানে এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সন্দেহ আছে নাকি? আর ভাইরা, কোন তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন মিনহা খালাকনাকুম, মিনহা মানে মাটি থেকে নয়। কোন তাফসীরকারগণ বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে কাবা থেকে তৈরি করেছি, কাবায় আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, আবার কাবা থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। যেহেতু কাবার মাটি হলো আসল, আর সেই মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, সুতরাং মাটি থেকে তৈরি করা মানে কেমন যেন সেই কাবা থেকে তৈরি করা, আবার কাবায় ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, আবার কাবা থেকে পুনরায় তোমাদেরকে আবার জীবিত করা হবে। তাফসীরকারগণ জবাব দিয়েছেন হাসরের ময়দান যখন কায়েম হবে, খানায় কাবা থেকে সেই ময়দানটা শুরু হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মক্কা শরীফ, খানা কাবা আমাদের প্রত্যেকের একটা আত্মার সম্পর্ক রয়েছে। দেখবেন তাদের বাড়ি গ্রাম অঞ্চলে
ঢাকা শহরে থাকে, কিন্তু ওই যে ছোটবেলার যে স্মৃতি, ওই যে কুড়ে ঘরে যে বসবাস করেছে, ঢাকা শহর 5 তলার বাড়ির মালিক এসির মধ্যে বসে আছে, তারপরে সেই কুড়ে ঘরের কথা সে বলতে পারে না, ঠিক কিনা? সত্যিকার অর্থে যার মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ববোধ যার মধ্যে আছে, সে কখনো গ্রামের সেই স্মৃতি ভুলতে পারে না। সে যত বড় কোটিপতি হয়ে যায়, ঢাকা শহরের বিরাট বড় গাড়ির মালিক হয়ে যায়, সেই স্মৃতি ভুলতে পারে না। এই জন্য গ্রাম থেকে যখনই কেউ আসে, গ্রামের খোঁজ খবর নেয়। আবার যখন তার আশপাশ থেকে কেউ গ্রামের বাড়িতে যান, তখন অনেক কথা বলে যায়, কিছু হাদিয়া দিয়ে দেয়, তার আপনার জন্য, আমার জন্য, প্রতিবেশীদের জন্য কিছু হাদিয়া দিয়ে দেয়। সেখানে ছোটবেলায় আমার সময়গুলি অতিবাহিত করেছি, তাদের জন্য এই পুরস্কারগুলি দিয়ে যায়, দেয় কিনা? আমার ভাইরা, একটি মূল নীতি হলো প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়, তার মূলের দিকে ফিরে যায়। প্রত্যেকটা মানুষের যেহেতু আত্মার সম্পর্ক খায় কাবার সাথে, এই জন্য দেখবেন যখন কোন হাজি হজ করতে যায়, প্রত্যেকটা মানুষ তার কাছে দোয়া চায় আর বলে, আপনি আমার থেকে একটা উমরা আদায় করবেন, আপনি আমার থেকে একটা তওয়াফ আদায় করবেন, আপনি আমার পক্ষ থেকে বিশ্বনবীর রওজা মুবারকে গিয়ে সালাম প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। আবার হাজি যখন বাড়িতে প্রত্যাবর্তন করে, হজ করে যখন বাড়িতে ফিরে আসে, তাকে আবার তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মানুষেরা ভিড় জমায়। তার মূল বাড়ি তো কাবা, সেখান থেকে ফিরে এসেছে, একটু খোঁজ খবর নেয়, সেখানকার কি অবস্থা একটু খোঁজ খবর নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেখানে কারোর সাথে মহব্বত রাখা দরকার আছে না? যেটা বলে আছে না? এটাকে সহ্য করতে পারে না, তার মনে করে যে এখানে লক্ষ লক্ষ টাকাকে নষ্ট করা হচ্ছে, এই টাকা দিয়ে হজ না করে গরিব অসহায় লোকদেরকে দিয়ে দিলে মানুষের উপকার হতো। কথা সত্য, কিন্তু মতলব খারাপ, যেটা বলেন ঠিক কিনা? কথা সত্য, মতলব খারাপ। হজ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা আল্লাহর বিধান, ফরজ ইবাদত। সুতরাং হজ তার উপরে ফরজ হয়েছে, সে হজ না করে টাকাটা অন্যের কাছে বিলিয়ে দিবে, সেটা হবে না, বরং সে হজটাকে আদায় করতে হবে। আমার ভাইরা, এই বাইতুল্লাহ হলো তামাম পৃথিবীর সমস্ত মানবমণ্ডলীর জন্য কিবলা, ঠিক কিনা? কেউ যদি পশ্চিম দিকে, আমরা এখন বসেছি কিবলামুখী হয়ে, ঠিক কিনা? আমরা যদি কিবলামুখী হয়ে না ফিরে পূর্ব বা উত্তর দক্ষিণে ফিরে নামাজ আদায় করি, নামাজ কি হবে? এমনকি মাসআলা হলো, আপনি কোন যানবাহনের উপরে সওয়ার আছেন, উটের উপরে সওয়ার, আপনি লঞ্চ স্টিমারে সওয়ার আছেন, এই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন কিবলামুখী হয়ে, কিন্তু যদি বোঝা যায় যে আপনার লঞ্চ, আপনার জাহাজটা এদিকে ঘুরতেছে, তাহলে নামাজের মধ্যে অটোমেটিক আপনাকে কিবলার দিকে আস্তে আস্তে ঘুরে যেতে হবে, যারা বলেন সুবহানাল্লাহ। কারণ কিবলামুখী হয়ে যদি নামাজ আদায় না করা হয়, তাহলে নামাজ জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাল। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেখান থেকে তোমরা বের হও না কেন, যখন তোমরা নামাজে দায়মান হবে, শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে তোমরা চেহারাটা ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে ফিরে কেউ যদি নামাজ আদায় না করে, তাহলে তার নামাজ সহি হবে না। আমার ভাইরা, আমাদের থেকে বাইতুল্লাহ হলো পশ্চিম দিকে, যেটা বলেন কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। দেখেন আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি কত সুন্দর। আল্লাহ বলেছেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরাও। শাতরুন মানে দিক, বাইতুল্লাহর দিক, খুব খেয়াল করেন। শাতরুন মানে দিক, আবার ইলা মানে দিক।
ইলা মানে দিক, শাতরুন মানে দিক, কিন্তু ইলা মানে এমন দিক যে ওটাকে একবারে বরাবর করে দাঁড়াতে হবে। যেমন আমি বসেছি, আমার ঠিক বরাবর আছে মাউথ, ঠিক না? যদি মাউথটা একটু দূরে থাকে তাহলে ইলা হবে না, এই দূরে হয়ে গেল আমার থেকে, আমার বরাবর নাই। কিন্তু শাতরুন এমন দিক যেটা আমার বরাবর থাকা জরুরি না, যদি আমার দূরেও থাকে কিন্তু আমার থেকে সামনে আছে, আমার বরাবর না থাকলেও এটা আমার দিকে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন তোমরা শাতরুল মাসজিদিল হারাম, এটা না বলে যদি আল্লাহ বলতেন ইলাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করো, তাহলে আমাদের পক্ষে বাংলাদেশ থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা সম্ভব হতো না। তার কারণ ইলা অর্থ বাইতুল্লাহকে হুবহু বরাবর সামনে নিয়ে নামাজ আদায় করা। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশ থেকে এখন নামাজ পড়বো পশ্চিম দিকে, কিন্তু আমাদের ঠিক বাইতুল্লাহ আমাদের এই নুরানি মসজিদ থেকে আমাদের ঠিক বরাবর কি সামনে আছে? হয়তো ডানে বা বামে এদিক সেদিক আছে, বরাবর সামনে নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলা না বলে শাতরুন বলেছেন, তার কারণ হলো বান্দার জন্য বরাবর নিয়ে নামাজ পড়াটা কষ্টকর হয়ে যাবে, কিন্তু যেই দিকে কিবলা আছে ওই দিকে ফিরে নামাজ পড়া তার জন্য কষ্টকর হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিন হাইসু খারাজা ফাওয়াল্লি শাতরুল মাসজিদিল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। বান্দা, বাইতুল্লাহকে তোমার বরাবর নিয়ে দাঁড়াতে হয় জরুরি নয়, বাইতুল্লাহকে তোমার সামনে নিয়ে একেবারে বরাবর নিয়ে দাঁড়ানোটা জরুরি নয়, বরং বাইতুল্লাহ কিবলা যেই দিকে আছে, চাই তোমার ডানে থাকুক বামে থাকুক, যেই দিকে আছে ওই দিকে তুমি ফিরে যদি নামাজ আদায় করতে পারো তাহলে তোমার নামাজ আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো ডানে বামের কথা। এখন উপরে নিচের কতটুকু পরিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে ব্যবস্থা দিয়েছেন। দেখেন, একটি মাসআলা যে খানায় কাবার ছাদে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? বাইতুল্লাহ ছাদে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন খানায় কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তাহাতাস সারা 7 তাবক জমিনের নিচ পর্যন্ত বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বর্তমান রয়েছি বাংলাদেশে। পৃথিবীর সব স্থান কিন্তু একরকম না, উঁচু নিচু আছে না নাই? যেহেতু পৃথিবী গোলাকার হওয়ার কারণে আমাদের দেশে ঠিক এই মুহূর্তে একটা 5 মিনিট বাজে এখন দুপুর আমাদের বাংলাদেশে, আর আমেরিকায় যা ঠিক এর বিপরীত, 12 ঘন্টা ডিফারেন্স, এখন রাত 1টা 5 মিনিট বাজে। পৃথিবী গোলাকার হওয়ার কারণে সূর্য ঘোরে। দেখেন, এখানে একটা বিষয়, বিজ্ঞান একসময় বলতো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য তার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে, সূর্য ঘোরে নির্দিষ্ট কক্ষপথে সূর্য ঘোরে, কিন্তু বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সূর্য ঘোরে, ঠিক না? সূর্য একটি গ্রহ, এই সূর্যটাই তার কক্ষপথে পরিভ্রমণ করে, এটাকে প্রদক্ষিণ করে। সম্মানিত ভাইরা, এই সূর্য ঘোরার কারণে যেহেতু পৃথিবী গোলাকার, যেই স্থানে সূর্য ঘুরে ঘুরে যেই এলাকায় সূর্য অবস্থান করছে ওই দিকে দিক থাকে, তার উল্টো দিক রাত থাকে। আমরা বাংলাদেশ অবস্থান করছি, আমাদের থেকে সৌদি আরব প্রায় 19 মাইল উঁচুতে আছে। কত মাইল? প্রায় 19 মাইল উপরে আমাদের থেকে। তাহলে আমরা এখানে বসে নামাজ পড়ছি কিবলামুখী, কাবাটা আমাদের থেকে 19 মাইল উপরে। কত মাইল উপরে? 19 মাইল উপরে। আবার আমেরিকা থেকে কাবার অবস্থান সম্পূর্ণ নিচের দিকে।
আমি যে দাঁড়িয়ে আছি ঠিক আমার নিচে যে অবস্থান, ঠিক আমেরিকা থেকে সৌদি আরবের অবস্থা ঠিক তেমন। যেহেতু পৃথিবী গোলাকার, তাহলে আমেরিকার মানুষ যদি নামাজ আদায় করে, তাহলে হুবহু বাইতুল্লাহ তার সামনে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত! আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিনকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, খানা কাবাকে তৈরি করবেন, ওই মুহূর্তে বাইতুল্লাহ শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। আপনি একটা ঘর নির্মাণ করেন, একটি বিল্ডিং তৈরি করেন, তার জন্য পাইলিং করতে হয়। পাইলিং করে যে যত নিচে মজবুত করে, সে তত উপরে তত বেশি তলা তৈরি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাইতুল্লাহ ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এটাকে দিয়ে দিলেন সাত তাবক জমিনের নিচে, তার ভিত্তি প্রস্তর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে কতটুকু? উপরের দিকে এখানে কাবার পরিধি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করে দিলেন আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। শুধু আসমান না, বাইতুল্লাহর হুবহু বরাবর উপরে একটা কিবলা আছে, দ্বিতীয় আসমান পর্যন্ত, সেখান থেকে তৃতীয় আসমান পর্যন্ত, এভাবে করে প্রত্যেকটা আসমানে এক একটা করে কিবলা আছে। এবং সাত আসমানের উপরে যে কিবলা, তার নাম হলো বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাত তবক জমিন থেকে সাত তবক আসমানের উপরে পর্যন্ত সব জায়গায় একবারে বরাবর, সাত তবক জমিন থেকে সাত তবক আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে কিবলা আছে। আমার ভাইরা, সেই বাইতুল মামুর সাত তবক আসমানের উপরে হুবহু বাইতুল্লাহর ডিজাইনে একই আকৃতির একটা ঘর। ফিল বাইতুল মামুর ইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহা। বাইতুল্লাহ ঠিক বাইতুল্লাহর বরাবর উপরে সাত তবক আসমানে একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করার জন্য আগমন করে। তারা এই যে আজকে তাওয়াফ করে ফিরে গেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের তাওয়াফ করার পালা আর তারা পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত অগণিত অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। ৭০,০০০ ফেরেশতা দৈনিক নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে তারা ফিরে যায়, দ্বিতীয়বার তাওয়াফ করার আর তারা চান্স পাবে না। তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি।